سيدنا محمد وعلى سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকে নেত্রকোনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কিবলার স্মরণে আল্লামা বদরুল আমির রেজভী হুজুর কিবলার শুভ আগমনে 25তম বার্ষিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, অত্র দরবার শরীফের সবার সিনিয়র মুফতি যিনি আপনাদের চান্দিনার গৌরব, আমার বড় ভাই মুফতি নজরুল ইসলাম রেজভী পীর সাহেব হুজুর কিবলা এসেছিলেন। আরো আছেন মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী সাহেব সহ একটু আগে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব, আরো আছেন হযরত মাওলানা এরশাদুল হক রেজভী সাহেব সহ হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার রেজভী সাহেব সহ আর অনেকের নাম আছে। আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে এই বৃষ্টি ভেজা রাতে প্রতিকূল আবহাওয়ায়, ঘূর্ণিঝড় আবহাওয়ার খবর বলছে ঘূর্ণিঝড় আঘাত হানছে আমাদের বঙ্গোপসাগর সহ অনেকগুলা জেলায়। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকগণকে পরীক্ষা করার জন্যই এই মাহফিল আল্লাহ দিয়েছেন। দেখা যাক, সাহাবীরা তো জীবন দিয়ে রসুলকে খুশি করতে চেয়েছেন। চান্দিনার সাইকোটের আশিক রসুলকে একটু বৃষ্টিতে ভিজেকে রসুলকে খুশি করতে চায় কিনা? কিন্তু পরীক্ষায় আমরা ফেল করব, অনেকেই ফেল করে ফেলেছে। কারণ এই বৃষ্টির ভিতরে কি ওয়াজ শোনা যায়? এটাই তো আমাদের বক্তব্য, এইটাই আমাদের বক্তব্য। এই বৃষ্টি শুধু নয়, সাহাবীরা জানেন যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হলে আমি যে কোনো মুহূর্তে তীরের আঘাত খেয়ে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাগল, তুমি ডাইনে বামে সামনে পিছনে কেন যাও? পাগল ডেকে বলল, নবী গো, যদি কেউ ডান দিক থেকে আপনাকে আক্রমণ করে, বৃষ্টি ভিজা না, ডান দিক থেকে যদি আপনাকে কেউ আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ডান দিক থেকে আক্রমণ করলে জানো ওই আক্রমণটা আমি পাগলের গায়ে লাগে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তুমি কি জীবনের মায়া করো না? জীবন দিয়া কি করব যদি নূরের নবী খুশি না থাকে? সুবহানাল্লাহ। জীবন দিয়ে আমি করব কি? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকে,
নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তুমি আমার সন্তুষ্ট কেন চাও? আল্লাহ কোরআনের 10 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে আপনাকে সন্তুষ্ট করার জন্য নির্দেশ করেছেন। 10 পারার কত পৃষ্ঠা? 16 পৃষ্ঠা। 10 পারার 16 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় আমার আল্লাহ ওয়াজ করেছেন, কোরআনের ওয়াজ। মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেবের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ। নেত্রকোনার পিসা হুজুর কাবলার ওয়াজ নয়, কোরআনের ওয়াজ। আশিক হুজুরের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন সন্তুষ্ট করতে চাও? আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ নির্দেশ করেছেন। কোথায়? 10 পারার 16 হাফিজি কোরআন শরীফের 10 পারার 16 পৃষ্ঠায় প্রথম আয়াতে সূরা তাওবায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। মারহাবা। মুমিন হওয়ার শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ। আমাকে কিন্তু একটু, আমি তো কোরআন হাদিস জানি না, কিন্তু একটু সুযোগ দিতে হবে। কথা বলে না, দেখছেন? আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। রাজি আছেন? আমার বাবা কইছেন একটু আগে যে হুজুর সুন্দর না অসুন্দর গজলও তো আছে। আমার বাবা কইছেন একটু আগে যে হুজুরের সুন্দর সুন্দর নাচ শরীফ শোনার জন্য আমরা এসছি। কোরআন হাদিস মা, আমি তো নাতের কয়না করতো, নাচনিয়া বুড়ি আরো বসে ঢোলের বাড়ি, এই ধরনের কথা। আমি তো এমনি নাচ শরীফ বলতে পারি, বলি, লিখি। আজকেও আছে কিনা 2-1টা বই আছে, যদি থাকে। 301টা গজল অলরেডি বইয়ের মধ্যে ঢুকছে, আরো 29টা না 33টা ঢুকবে ইনশাআল্লাহ নতুন বইয়ে। কিন্তু গজলের চেয়ে অনেক মজাদার কোরআন এবং হাদিস। মারহাবা কয় না? এই যে বৃষ্টি হচ্ছে বাবা, এই বৃষ্টির ব্যাপারে বুখারী মুসলিমে একটা হাদিস দেখলাম। وعن أنس رضي الله تعالى عنه قال أصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم فبين النبي صلى الله عليه وسلم আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নুরানি জবান মুবারকে মসজিদে গামামায়, গামামা মানে মেঘের মসজিদ, বৃষ্টির মসজিদ। তুমি চিনো না বেড়া? এই মসজিদের পাশে আপনাদের চান্দিনার ছেলে চাকরি করে, নববী শরীফের পাশে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নুরানি জবান মুবারকে ওয়াজ করছেন, নসিহত করছেন। মসজিদের নাম মসজিদে গামামা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মোবারক বর্তমানে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশের মসজিদের নাম মসজিদে গামামা। এই মসজিদে গামামায় আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নুরানি জবান মুবারকে সাহাবীদেরকে ওয়াজ শোনাচ্ছেন। তার আগে ব্যতিক্রম একটা সিদ্ধান্ত সাহাবীরা নিয়ে নিলেন। মদিনাতুল মুনাওয়ারায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। কি হয় না? জোরে কয় না, কি হয় না? কারণ বৃষ্টি যেহেতু হইতেছে, বৃষ্টির ওয়াজটা করলে মজা লাগবে না? আমার নবীকে চিনে কবরে যায়, রসুলকে চিনে হাসরে যায়। কারণ কোরআনে এবং হাদিসে আজকে যত ভাইজান যদি কোনো ব্যতিক্রম না মানে আকীদা নষ্ট হয়ে গেছে, আপনি কিন্তু আমার ভাই। আল্লাহর জন্ম নাই, আল্লাহর মৃত্যু নাই, লা তাখুযুহু সিনাতুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
ওয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই নিদ্রা নাই। মুসা কালিমুল্লাহ তো গরম নবী, এগুলো হলো গরম মুরিদ। মারহাবা, ঠিক নি রে? মুসা কালিমুল্লাহ গরম রসুল। আজরাইল আইসে, মুসাই কয় হু আর ইউ? মুসাই তো আরবি তো কইলাম, ইংরেজিতে কইলাম, আমি ইংরেজি জানি না, এমনি কইলাম আর কি একটা। মুসা কালিমুল্লাহ কয় হু আর ইউ? আজরাইল কয় আম আজরাইল। কয় হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, তুমি কেন আসছো? এক সর মারছে, চক্ষু দুনোটা ঘুরে গেছে গা। আমরা ডাইরেক্ট কেন আল্লাহরে চাই না, নবীর মাধ্যমে চাই, উলির মাধ্যমে কেন চাই, সেটার মুসা কালিমুল্লাহরে দেখে আমাকে ভয় লাগছে। আর মুসা আজরাইল মোটামুটি ওই যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় হইতেছে, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর সহ সারা বিশ্বের সমস্ত পানি, মানে আজরাইলের শক্তির একটু পরীক্ষা করি কতটুকু হইতে পারে। সমস্ত পানি যদি এই আমাকে, এইটা তো পুকুর না, পুকুর না এটা, এই পুকুরের পানি সহ এইটা সহ সব পানি যদি সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফুটা পানিও জমিনে পড়বে না, এত বড় মাথা। তাইলে মোটামুটি কিরকম আমার মতো বডি হইব? কথা কয়টা দেখছে, বডি না আমার মতো হবে না, খালি মাথাটা। সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফুটা পানি জমিনে পড়বে না, এত বড় মাথা। তাহলে বডি মোটামুটি, কথা কয় না কাজ, আমাকে মতো নইব আর কি বডি না। সেই ব্যানারে মুসা কালিমুল্লাহ বুখারী শরীফের হাসিয়ায় আসছে, এক সর মারিয়া চোখ ফালাই দিছে। মই পাগল কয় আল্লাহ, জীবনে কত নবী রসুলের কাছে গেলাম, এইরকম পাগলা নবী আমার কানা বানায় লাইছে, এক সর মেয়েরা। আমার আল্লাহ কয় মনে কষ্ট নিও না, হ্যাঁ আমি এইরকমই বানাইছি, আরে আমি এইরকমই বানাইছি। তোমার চোখ পাইলি তো হইছে, তাও তুমি রাগ করো না, নবীর সাথে বেয়াদবি করা যাবে না, এই জন্য তুমি রাগ করো না, তোমার চোখ দিতেছি। আমরা সুন্নিরা ভয় পেয়ে গেছি গা, আহলে সুন্নাত জামাতের লোকেরা ভয় পেয়ে গেলাম। কেন? মুসা আজরাইলের চোখ ফালাইয়া দিছে, এত শক্তি, হ্যাঁ ডাইরেক্ট আল্লাহরে দেখতে যায় বেহুশ হয়ে গেল গা। আমার নবীর নূর মুবারকের কারণে একটা পশম মুবারকও জ্বললো না, পড়লো না। মুসা কয় উম্মত তাল হেনা কাম হিয়ার ইসমা, ইসমা মানে আসবিতে, ইসমা মানে শোনো। ওই কি শোনাইবেন? ওই দেখো পাহাড় জ্বলে গেল, পাথর পুড়ে সুরমা হয়ে গেল, আর আমি মুসার একটা পশম মুবারক পড়লো না। কারণ কি জানো? কয় কি? কয় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভিতরের মধ্যে বিদ্যমান, এই জন্য আমাকে আগুনে পোড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সুন্নিরা হকপন্থী লোকেরা ভয় পেয়ে গেলাম, সর্বনাশ। ডাইরেক্ট গেছে মুসায়, আজরাইলের চক্ষু ফালনিয়া রসুল গেছে আল্লাহরে দেখতে, রব্বি আরিনি আনজুর ইলাই, আমারে দেখা দাও। আমার আল্লাহ বলছে লান তারানি, আমাকে এই চক্ষু দ্বারা দেখতে পাবে না। তাও কয় আমি আসমই, আমি দেখমই। আল্লাহ কে আয়ো একবারে যাররা, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। যাররা মানে লাল পিঁপড়াটা আছে না, বড় পিঁপড়া কামড় দিলে কিন্তু ফোলে না, কিন্তু লাল যে ছোট, যেটা সবচেয়ে ছোট পিঁপড়া, এটা কামড় দিলে ফোলে। কথা কন না? বান্যা মরিচে জাল বেশি, বান্যা মরিচ চিনেননি? ছোটটা একবারে ছোটটা বান্যা মরিচ তাহলে চিনে না? কি তান্না মরিচ চিনছেন? নান্না, এটা সাইজে ছোট কিন্তু জাস অনেক বেশি। দেখেন কারবার এটা পিঁপড়ার মধ্যে করছে। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। যাররা মানে ওই লাল পিঁপড়ার কথা আল্লাহ বলছেন। এই যাররা পরিমাণ ঈমানও যদি কারো থাকে, এই পাগলাটারে আমি জাহান্নামে দেব না, আমি জুলুম করব না, এইটার বিনিময়ে আমি তাকে দেব। মারহাবা কয় না? তো এই জন্য আমরা সুন্নিরা চিন্তা পড়ে গেছি যে আজরাইলের চোখ যেই বাড়ায় ফালাইছে, এই বাড়ার শক্তি তেলে কত
এই বেলায়ও আল্লাহরে ডাইরেক্ট দেখতে যায় বেউস হয়ে গেল গা। আর তিতপুরির মতো বডি, তিতপুরি ছিলেন পুরি মাছের ছোটরা, কথা হয় না কা, এখন সে পানি নেই বেড়া। আমাকে ফরিদপুরে শরীরপুরে এখনো তিতপুরি আছে, তিতপুরি ছিলেন মানে পুরি মাছের ছোট যেটা হেরে রাখা তিতপুরি, একবারে ছোট, কথা কয় না। এটা তিতকানি মাছ কয় আমাকে, দিয়ে গেলাম। যাক এটা আনন্দ, শরীয়ত সম্বন্ধে আনন্দ জায়েজ আছে আলহামদুলিল্লাহ। নবীজি এক সাহাবী মহিলা, বৃদ্ধা মহিলা, কালো, অনেক কালো, তাই নবীজি বলতেছেন, এই বুড়ি হাসতেছে, হাসিস না, একটা কালা মানুষও জান্নাতে যাইব না, একটা কালা মানুষও। বুড়ি কয় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় পাগল নি কান্দিস কেন? কয় এই জবান মোবারকে তো কোনোদিন মিথ্যা আসে নাই, আপনি নুরানি জবান মোবারকে বলেছেন। সব কালারা বেজার হয়ে গেছে, একজনের হাসি নেই, সব কয় কি আর হাসি কি সব। হ্যাঁ পাগল নি তুই কান্দিস কেন? কয় আপনার জবান মোবারকে, আপনার জবান মোবারকতে কোনোদিন মিথ্যা শুনি নাই। আবার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠা সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আবার আল্লাহ দলিল দিয়েছেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। আমি আল্লাহও সত্য বলেছি, আমার মায়ের নবী নূরের নবীও সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন কোন কালো মানুষ জান্নাতে যাইব না, এই জন্য আমি কাঁদতেছি গো নবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পাগল নি শোন, তুই যেই দিন জান্নাতে যাবি, সুবহানাল্লাহ কয় না, তুই যেই দিন জান্নাতে যাবি ওই দিন আমার রব্বুল আলামিন তোমাকে 16 বছরের একজন যুবতী বানাবে, 16 বছরের যুবতী বানাবে। হুর গেলমানদেরকে আল্লাহ যত সুন্দর বানিয়েছে, তোমাকে আরো সুন্দর বানিয়ে আমার রব্বুল আলামিন জান্নাতি যুবতী বানায়, একজন সুন্দরী রমণী মহিলা বানায়, এরপরে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কারণ কোনো কালো রাখবে না, জান্নাতে যাওয়ার আগে সুন্দর বানায় দিবে। পুরুষরাও যারা কালো মানুষ আছে এদেরকেও আমার আল্লাহ জান্নাতে নেওয়ার সময়, জান্নাত কোনো টেনশনই নেই, তোর কোনো টেনশনই নেই, টেনশন হলে আমার আর এই আমার মতো যারা আছে। আমার আল্লাহ কয় বন্ধু জানিয়ে দেন, কালো গুলারে জানিয়ে দেন, কোন শর্ট মানুষ জান্নাতে যাবে না। কয় মারহাবা কয় না, দেখছো এই শর্ট মানুষে উপযুক্ত লম্বা বানায় আমার আল্লাহ সুন্দর চেহারা মোবারক দিয়া এরপরে জান্নাতের দিকে প্রেরণ করবেন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা। আমাদের নূরের নবী মসজিদে গামামায়, ঠিক আছে নি রে বেড়া, মসজিদে গামামায় যেহেতু বৃষ্টি হইতেছে, বৃষ্টির হাদিস দিয়ে আজকে ওয়াজ শুরু করি। আমার মায়ের নবী, নূরের নবী ওয়াজ করেন, নসিহত করেন। তার আগে মদিনা শরীফে অনেক দিন বৃষ্টি হয় না, অনেক দিন বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলি জইলা যাইতেছে, পরিবার পরিজনগুলি না খায়া কষ্ট পাইতেছে। এখন আমরা যখন ছোট ছিলাম, আপনারাও বলতে পারবেন, আমরা যখন ছোট ছিলাম, ছোট বয়সে দেখতাম আমাদের পীর মাশায়েখরা, বড় বড় ওলি আল্লাহ, আলেম ওলামারা বৃষ্টি না হইলে ইস্তেসকার নামাজ পড়তো, বৃষ্টির নামাজ পড়তো। কোন সময় সাথে সাথে বৃষ্টি চলে আসতো, কোন সময় আবার সাথে সাথে বৃষ্টি আসতো না। এইরকম অবস্থা আমরা জীবনে বহুবার দেখেছি। কিন্তু সাহাবাজ বাইনা মিটিং এ বসে আমরা কি করব, কি করব, কি করব, বৃষ্টির মালিক আল্লাহ, বৃষ্টির মালিক আল্লাহ। আমরা যদি বৃষ্টি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। কিছু সাহাবী দাঁড়ায় বলল, ভাইজান আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ বৃষ্টি দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আরেকজন কোণার থেকে, আরেকজন সাইকোট কোণার থেকে দাঁড়ায় যদি আমরা চাইলে আল্লাহ না দেয়, আমার একটা পরামর্শ। কয় কি পরামর্শ? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া যদি বৃষ্টি চাওয়াইতে পারি, তাইলে আমার আল্লাহ না দিয়া পারবে না, আমার আল্লাহ না দিয়া পারবে না। এক সাহাবী প্রস্তাব করছে, কয় আমরা যদি চাই আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু হাবিবের দিয়া যদি চাওয়াইতে পারি আর বৃষ্টি মিস হবে না। এই জন্যই তো সুন্নিরা নবী নবী করে, কথা কয় না কা? এই জন্যই তো পাগলের দলেরা নবী নবী করে। আব্বা জানদারে, বাবা
সিদ্ধান্ত হয়ে গেল, ঠিক আছে যাও মসজিদে গামামায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, তার নূরানি কদম মোবারকে চলে যাও। চলে গেলেন, যায় বলতেছেন নবী গো হালাকাল মালু, অনেক দিন মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ হালাকাল মালু, আমাদের ফসলগুলি জ্বলা যায়, বৃষ্টির আলাই বালাই নাই, বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে পানি হয় না, পানি না হওয়ার কারণে আমাদের ফসলগুলি জ্বলে যায়। ওয়াজাল ইয়ালু ইয়া রাসূল, বুখারীর হাদিস কিন্তু ওয়াজাল ইয়ালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো বৃষ্টি না হওয়ার কারণে ফসল জ্বলে যায়, আর আমাদের ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমাদের অন্য কোনো চাকরি বাকরি নাই, ফসল কইরাই আমরা দিনাতিপাত করি, ফসল হইলে আমাদের দিনাতিপাত চলে, বাজার চলে, ফসল না হইলে বাজার চলে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলি বিলে, বিল বোঝে না, বিল বোঝে, বিল বিল চক চক বিল দুটোই বোঝে, বিলের ফসলগুলি জ্বলে যায়। ওয়াজালে আলো, ফসল না হওয়ার কারণে আমাদের বাচ্চা কাচ্চাগুলির খানা কিনে দিতে পারি না, ওরা খানা না খাওয়ার কষ্ট পায়। ফাদুআল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন। তাই নবী তো রহমাতুল লিল আলামিন, একটু দেরি করলেন না, কেমন রহমাতুল লিল আলামিন নবী সাহেব, হায় হায় আমার আল্লাহ কোরআনুল কারীমে সম্ভবত 19 পারায় কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন হুদা ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ বললেন ওরে দুনিয়ার মানুষ, এই কোরআন শরীফ, এই আমার বাড়ির টান অবস্থা বেড়া, কোরআন শরীফ কাছে থাকলে ভালো লাগে তো, কই অথবা মসজিদের হাফিজে কোরআন শরীফ আনো। আমরা সুন্নিরা কোত্থেকে কথা কই, এটা ভাইরা একটু দেখুক না, কথা কয় না কা। আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার জন্য হাদিসে বহুত পরে যাওয়া লাগবে, শুধু কোরআন দিয়ে রাসূল চিনা সম্ভব। শুধু সম্ভব না, আপনারা আশ্চর্য হবেন। নামাজের দাওয়াত কোরআনে 82 বার, কয়বার? 82 বার। নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, রোজার দাওয়াত 12 থেকে 15 জায়গায়, হজের দাওয়াত 15 থেকে 18 জায়গায়, কম বেশি হতে পারে। জিকিরের দাওয়াত 286 জায়গায়। আব্বা জানরা হজের দাওয়াত 15 থেকে 18 জায়গায়, যাকাতের দাওয়াত কোরআনে 25 থেকে 30 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 10 খেদমতের দাওয়াত মনে হয় 5 থেকে 9 10 জায়গায়। আব্বা জানদারে তাহাজ্জুদের দাওয়াত 15 পারার 8 পৃষ্ঠায় এক জায়গায়, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক 286 জায়গায় জিকিরের দাওয়াত দিয়া, তার মধ্যে কয়েক জায়গায় বললেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতে কিছু মানুষ অন্ধ হইয়া উঠবে, ফেরেশতারা প্রশ্ন করবে পাগলা, ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তুমি তো চক্ষুওয়ালা ছিলা, তোমার থেকে আল্লাহ চক্ষু দিয়েছিলেন, কিন্তু তুমি আজকে অন্ধ হইয়া কেন উঠেছ, কেন তুমি অন্ধ হইয়া উঠলা? আমরা উত্তর দেব আমরা জিকির করতাম না, জিকির না করার কারণে আজকে অন্ধ হইয়া উঠেছে। 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বললেন ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, যারা রহমানের জিকির করে না তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ শয়তান গালেব করে দেয়। ওই আল্লাহ রাব্বুল আলামিন 22 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবারও জিকিরের দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, ঈমানদারদেরকে বেশি বেশি জিকির করার জন্য বললেন। এখন আবার কোন সময় জিকির করবা তাও বলে দিলেন, বুকরাতান ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহকে বিশেষভাবে তোমরা জিকির করবা। আবার কেমনে কেমনে জিকির করবা 4 পারার 14 পৃষ্ঠায় বললেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা, মারহাবা কয় না, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ করো, নামাজ আদায় করো, ফাযকুরুল্লাহ তখন আল্লাহর জিকির করো। তবে কেমনে করবা? কয় কিয়ামা, দাঁড়ায়া জিকির করো, সুবহানাল্লাহ কয় না, বৈশা জিকির করো, শুয়া শুয়া জিকির করো। আব্বা জানদারে প্রথমে করলেন দাঁড়ায়া দাঁড়ায়া করো, আব্বা জানদারে বাবা জানদারে। এখন আমরা মিলাদে কেন দাঁড়াই? আল্লাহ বললেন দাঁড়ায়া দাঁড়ায়া
জিকির করো, পরের শব্দে বললেন বৈশা বৈশা করো, পরের শব্দে বললেন শুয়া শুয়া করো। এখন দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা কেন বলি? সেইটা এই কারণেই বলি, যেহেতু আল্লাহ 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বন্ধুরে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। এই জন্য নূরের নবীর জন্য দাঁড়ায় গেলে আমার আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। সুবহানাল্লাহ। আসেননি আপনারা আমার লগে? আর রাত কইলে হইব, আগামীকাল আসেন আবার কথা কয় না। আমার জন্য যে কত বড় নিয়ামত আপনাদের দোয়া। আমার কিন্তু এখন বয়স হয়েছে, চেহারা বেশি বোঝা যায় না, এটা বলে সোরা বয়স, এইরকমই থাকে, সোরা বয়সই থাকে, ঠিক নেই বেলা বয়স হয়েছে বোঝা যায় না, এটা সোরা বয়স বলে। আর কইস না, তোকে মুখ লাগবে বেড়া। আব্বা যান শুকুর শুকুর। সাহাবী নাচতেছে সাইকোদের রাস্তায়, আর কয় আই ক্যান চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? আমার শরীরের চামড়া বটে গেছে, হাতের চামড়া বটে গেছে, আমার পায়ের চামড়া বটে গেছে, আমার গলার চামড়া বটে গেছে, পিঠের চামড়া বটে গেছে, আমি সব দিক দিয়া বুড়া হয়ে গেছি, 92 বছর বয়স মোবারক, সব দিক দিয়া বুড়া হয়ে গেছি, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম আমার চুল কোনোদিন বুড়া হবে না। সাহাবাজ বাইন্দা কয় কারণটা কি? কারণটা হলো আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরানি হাত মোবারক দ্বারা আমার এই চুলের মধ্যে একদিন হাত বুলাইয়া দিয়েছিলেন। ওই দিন থেকেই আমার আকীদা পোষণ হয়ে গেছে, নূরের নবীর হাত মোবারক যেই চুলের মধ্যে লেগেছে এইটা কোনোদিন সাদা হবে না। ওই মায়ের নবী, নূরের নবী। বৃষ্টি কমছে নি? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। দিক থাকলে বলে আশিকে যেহেতু স্টেজে বৃষ্টি শুরু হয়েছে রে ওকে রে, আল্লাহ কয় বৃষ্টি দিল আর কিছুক্ষণ ওয়াজ করে লোক কথা বলে, ঠিক না? আপনারা খুশি হন কা মেলা? কারণ কোরআন শরীফ থেকে কথা শোনা দরকার না? আমার আল্লাহ বললেন এই কোরআনুল কারীম সুন্নিরা কেন নবী নবী করে মানুষ, আমি আশ্চর্য হয়ে যায়। আমাদের মুরব্বীরা কেন রসুল রসুল শিখায় গেলেন? কোরআন থেকেই শুনুন। কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন হুদা, মুসলমানের জন্য কোরআন হেদায়েত, ওয়া বুশরা, মুসলমানের জন্য কোরআন শুভ সংবাদ, ওয়া রাহমা, মুসলমানের জন্য কোরআন রহমত। নবী বড় ছোট আমরা সুন্নিরা বলবো না, আমার নবী বড় ছোট এটা আমরা হিসাব করবো না। বাবা তোমাদের কাছে বলে যাই, তোমরা হিসাব কইরো। এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বললেন লিল মুসলিমিন, কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার আল্লাহ 17 পারার 10 পৃষ্ঠায় বলতেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআনের ব্যাপারে আমি আল্লাহ জানায়া দিলাম কোরআন মুসলমানের জন্য রহমত, কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। আর আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ জানায়া দিলাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সকল কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। কোরআন হলো মুসলমানের জন্য, কোরআন হলো মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বললেন নবী হইল সব কিছুর জন্য রহমত। এই জন্য নবী মুসলিম শরীফে বললেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের সাইকোটের মুসলমানের জন্য নবী না, আমি তোমাদের চান্দিনার হিন্দুদের নবী না, আমি তোমাদের বৌদ্ধদের নবী না শুধু, আমি খ্রিস্টানদের নবী না শুধু, বুইসতু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, শুধু সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। মাশাআল্লাহ কি বলা যায় না? মাশাআল্লাহ।
নবী কই আমি মুসলমানদের নবী না, শুধু আমি সমস্ত মানুষের নবী। মারহাবা। আর এক জায়গায় বললেন আমি সমস্ত মাখলুকাতের নবী, শুধু আমি তোমাদের মানুষের নবী না, আমি গাছের নবী, মাছের নবী, আমি মুরগির নবী, আমি হাঁসের নবী, আমি শ্রীগালের নবী, আমি উটের নবী, গরুর নবী, আমি 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 ঘোড়ার নবী, আমি গাধার নবী, আমি কবুতরের নবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি সকলের নবী। ওই মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে হাদিসে মুবারাকায় আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা কয় মদিনাতুল মুনাওয়ারায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে আমরা পরামর্শে বসতাম ইস্তিসকার নামাজ পড়বো কিনা, বৃষ্টির নামাজ পড়বো কিনা। অনেকেই দাঁড়ায়া বললেন আমাদের চাওয়ায় বৃষ্টি আল্লাহ দিতে পারো, নাও দিতে পারে। এই জন্য তাইলে কি করব? একজন সাইকোটের কোণার থেকে বলতেছেন বৃষ্টি যদি পাইতেই হয়, যদি চাইতেই হয়, রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে চাওয়াইতে পারোনি। দেখো যদি নূরের নবীর জবান মোবারক দিয়া বৃষ্টি ছায়া ফেলে তাইলে আর দেরি করবো না, আমার আল্লাহ বৃষ্টি দিয়া দিবে। এক সাহাবী গেলেন ইয়া রাসূলুল্লাহ হালাকাল মালু, অনেকদিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলি জ্বলে যায়। ওয়াজাল ইয়ালু, ফসল না হওয়ার কারণে বাজার চলে না, চাল কিনতে পারি না, ডাল কিনতে পারি না, জব কিনতে পারি না, আটা কিনতে পারি না, ময়দা কিনতে পারি না। কারণ আমাদের চাকরি নাই, আমাদের ব্যবসা নাই, আমাদের বাচ্চা কাচ্চাগুলি না খেয়ে কষ্ট পায়। ফাদুল্লাহ লানা, আল্লাহর দরবারে আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন। আমার নবী রহমাতুল লিল আলামিন, একটু আগে শুনছি নবী সকল কিছুর জন্য রহমত। এই জন্য আমার নূরের নবী আর দেরি করলেন না, ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক আকাশের দিকে উঠায়া দিলেন। আকাশের দিকে উঠায়া দিলেন। সাহাবী আনাস কয় ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা তার সাহাবু আমসালাল জিবালি, খোদার কসম রে মুসলমানেরা ও উম্মতে মুহাম্মাদিরা, আল্লাহর কসম করে আমি আনাস বলতেছি, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি হাত মোবারকে আমি আনাসের প্রাণ। কোন আনাস? যেই আনাসের মা, আনাসরে যখন নবী দেখতে গেলেন বাড়িতে, আনাসের মা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আনাস গরিব মানুষ। আমার নূরের নবী হাত মোবারক উঠাইলেন, দোয়া করলেন আল্লাহ আনাসের ধনী বানায়া দাও। হাদিসের ব্যাখ্যায় আসছে, হাদিসের তাফসিরে আসছে, ইরে আনাস 3 মাসের ভিতরে যে আনাসের উপর যাকাত ফরজ ছিল না, 3 মাস অথবা 6 মাসের মধ্যে নূরের নবীর দোয়া মোবারকের বরকতে 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি বলা যায় না? খুশি নি আপনারা? সেই জন্য আমরা নবী নবী করি। হাত মোবারক লাগছে চুলে, সব চুল সাদা, হাত মোবারকের চুল কালা। মারহাবা করে দেখছ? মারহাবা। আব্বা জান্নাত আছেন তো? লাস্টে বলে বিরিয়ানি, তাও গরু বিরিয়ানি, কথা বলে তাও বলে মুরগির না, গরুর। গরু না জি, আল্লাহ রহমত। যা গরুর গোস্ত দিয়ে তারপর এর বেলা আল্লাহ বলে রহমত। আরে দেখছো, তাবারক রহমত আর নূরের নবী রহমত। সুবহানাল্লাহ। এই ব্যাপারটা বল এটা মানতে জানে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। আমিন আমিন আমিন। খান আমিন। আর কি জোরে কান আমিন। তারপর গরম তারপর জোরে আমিন আমিন। আসেন তো ইনশাআল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই কইতে পারতেছে। নতুন গজল তো মারহাবা। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা
রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মারহাবা। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে। আবার আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আগে মুসলিম শরীফ থেকে শুনলাম নবী বলছেন আমি শুধু তোমার মানুষের নবী, আমি সমস্ত মাখলুকাতের নবী। কবুতরের বাচ্চা পায় না, চেয়ারম্যানের কাছে যায় নাই, ব্রিকফিল্ডের মালিক আইছিল না, ব্রিকফিল্ডের মালিকের কাছে যায় নাই, থানা ওসির কাছে যায় নাই, আমাদের বিএনপির নেতা আওয়ামী লীগের নেতা কারো কাছে যায় নাই। যিনি বাদশার বাদশা, নেতার নেতা, বিজ্ঞানীর বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, ওই হাবিবের কদম মোবারকে কবুতর বাকবাকুম 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 বাকবাকুম। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কবুতর বিচার দিল। কয় কি বিচার দিয়েছে নবী গো? কবুতরের বাচ্চা হারাইছে, হয়তো তোমরা কেউ এনেছো। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নূরের নবী গো আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? সুবহানাল্লাহ কয় না। সুন্নিরা নবী নবী কি বলে এমনি কয়। আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? মুসলিম শরীফের হাদিস। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নুসিরতু বিজাওয়ামিল কালিমি। কালাম মানে ভাষা, বিজাওয়াম মানে সমস্ত যত ভাষা পৃথিবীতে আছে। বিজাওয়ামিল কালিমি আমি সমস্ত ভাষার জ্ঞান রাখি। আল্লাহ আমাকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছেন। কবুতর কয় বাকবাকুম, তোমরা বাকবাকুম বুঝছো, আমি বুঝছি, আমি শুনতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমারও নবী, সাহাবীদের যেমন আপনি নবী, আমি কবুতরের তো আপনি নবী, আমার বাচ্চা দুইটা বা চারটার নবীও তো আপনি নবী। নূরের নবী গো বাচ্চা পাই না, হয়তো আপনার এই সাহাবীদের মধ্যে কে যেন আমার বাচ্চা এনেছে। সুবহানাল্লাহ কয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কে এনেছো বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না। কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। এমনি কি নবী নবী আমরা করি বেড়া? বুঝা শুনিয়া করি। কেমন আইন? নামাজ আল্লাহ, আল্লাহকে সালাম দিলে নামাজ বাদ, নবীকে না দিলে নামাজ বাদ। এই জন্য আমি পরে লিখছি খায়রুত তাবিঈ যার নাম ওয়াসকুরুনি আছে, নবীর প্রেমে দাদগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার 19 সালে আমি জিয়ারত করছি পাগলের মাজার শরীফটা। মারহাবা। আমাকে ওমানে 18 সালে 19 সালে শুধু আমার দেশে মিলাদুন নবী হয় না, ওমানে আরব দেশে মিলাদুন নবী হয়। মারহাবা মারহাবা। ওমান সালালাত, ওমান হলো দেশ, সালালা হলো ডিস্ট্রিক্ট। ওমান সালালাতে মাজার জিয়ারত করো না। ওমান সালালাতে মাজার জিয়ারত করো না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওলিউল্লাহ আরজি জানাই
আল্লাহ পাকের দরগায় পাপরাশি মোর ক্ষমা করো প্রিয় নবীর উসিলায় মরণের দিন থাকি যেন সোনার মদিনা মরণের দিন থাকি যেন সোনার মদিনা মরণের দিন থাকি যেন সোনার মদিনা নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই বাজান রে ওরে বাবু বৃষ্টি হয় না চাইতে হবে আল্লাহর কাছে সাহাবীরা আকীদা শিখায় গেল আমরা আল্লাহর কাছে চাইতে যাই নাই বৃষ্টি চাইতে গেছি আমার নূরের নবীর দরবারে যে সাহাবীদের ব্যাপারে কোরআনে কোরআনের 10 পারার 12 পৃষ্ঠায় আল্লাহ বললেন ইদিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা যে সাহাবীদের ব্যাপারে কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা সিল্লা কি মারহাবা বলা যায় না এতগুলি আয়াত যে সাহাবীদের শানে তাইলে সাহাবীদের মর্যাদা কত আমার কথা কোরআনে নাই ভাইজানদের কথা কোরআনে নাই আব্বাজানদের কথা কোরআনে নাই কিন্তু সাহাবীদের কথা কোরআনে আছে তার মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে সুবহানাল্লাহ নবী নবী কেন করি ইতিহাস দেখে নবী নবী করি ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবী না নবী পরিবারের কেউ না নবীর সাহাবীর মর্যাদা তিনি পেয়েছেন ওই ওমর ফারুক কাবার চত্বরে বসে বসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাকাম ইব্রাহিমটা বাবা ইব্রাহিমের কদম মোবারকের চিহ্নটা পাথরটা এইটা যদি নামাজের মুসল্লা হইতো নামাজের জায়নামাজ হইতো নামাজের জায়গা যদি হইতো ইয়া রাসূলুল্লাহ অনেক আনন্দ লাগতো আমার আল্লাহকে জিবরাইলে পাগলায় কইল কি যদিও পাগলেন নবী না নবীর পরিবারের কেউ না আহলে বায়াতের সদস্য না কিন্তু নবীর একজন পাগল এই পাগলা তো বাবারে জবাই করছে নবী পাওয়ার জন্য এই পাগলা আপন মামারে জবাই করছে রাসূলের পাওয়ার জন্য মুনাফিকরে জবাই করছে রাসূলের পাওয়ার জন্য এই পাগলা একটা আবদার করছে কাবার চত্বরের বাবা ইব্রাহিমের পদ চিহ্নটা মাকাম ইব্রাহিমটা এইটা যদি নামাজের জায়গা হয়ে যাইতো তাইলে কত না আনন্দ লাগতো আমার আল্লাহকে জিবরাইল নূরের নবীর কদম মোবারকে সালাম নিয়ে যাও আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও ওমরের কথাটা আমি কোরআনের আয়াত বানায়া দিলাম মারহাবা কে বলা যায় না আশিক রাসূলের জবানের কথাটা আমি কোরআনের আয়াত বানায়া দিলাম কেমনে বানাইলেন ওমর বাবারে জবাই করছে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য মামাকে জবাই করছে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য মুনাফিকরে জবাই করছে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য ওই ওমর বলেছে ইব্রাহিম বাবার কদম মোবারকের জায়গাটা যদি নামাজের জায়গা হইতো তাইলে অনেক ভালো হইতো আর দেরি নাই 1 পারার 18 পৃষ্ঠায় সূরা বাকারায় 18 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে জানিয়ে দাও যেহেতু ওমর কইছে এই জায়গাটা নামাজের জায়গা হইলে ভালো হইতো সুন্দর লাগতো আর দেরি নাই আয়াত নিয়ে যাও ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ইব্রাহিমের পদচিহ্নটা আমি আল্লাহ ওমরের কথার কারণে নামাজের জায়গা বানায়া দিলাম সুবহানাল্লাহ ওয়াজ বুঝতেছেন নবী কয় নাই নবীর পাগল কইছে এই জায়গাটা যদি নামাজের জায়গা হইতো তাহলে ভালো লাগতো আল্লাহ কয় ওমর যেহেতু কয়ে লাইছে এইটা ওমরের কথা কোরআনের আয়াত বানায় দিলাম সুবহানাল্লাহ এতগুলো কোরআনের আয়াত যাদের শানে ওই সাহাবীদের আকীদা আল্লাহর কাছে চাইলে দিতেও পারে আর পণ্ডিতের ঘরে পণ্ডিতেরা এরা নবীর কাছে গেলে সেরে কইব নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ নবীর কাছে যাওয়া
মাজার শরীফ জিয়ারত করা আল্লাহর নির্দেশ, সুবহানাল্লাহ, নির্দেশ, আল্লাহর নির্দেশ। দলিল কোরআন হাদিস। কোথায়? মেরাজের রাতে নবী যাচ্ছেন, আমার আল্লাহকে জিবরাইল মাজার জিয়ারত করায়া দাও, নবী তো রহমাতুল লিল আলামিন, নবীকে মানলেই তো আমাকে মানা। মুসা কালিমুল্লাহ মাজার শরীফটা জিয়ারত করা, নবীরে তো এটা নাও করাইতে পারতো আল্লাহ, যে ডাইরেক্ট আপনি বাইতুল মুকাদ্দাস যাবেন, কয় না, যাত্রা বিরতি করেন, কি করতে হইব, এখানে একটু জিয়ারত করেন। নূরের নবী মুস্কি হাসি দিয়া কে লিমাদা, কেন রে, কেন এখানে জিয়ারত করব? জিবরাইল কয় নবী গো আপনি জিগাইয়া বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু মুস্কি হাসি দিয়া বুঝাইলেন জান্নাই জিগাইছেন। দেখো সুবহানাল্লাহ, আস্তে কয় ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল কয় আপনি জিগাইয়া বুঝাইছেন আপনি জানেন না মনে হয়, কিন্তু হাসি দিয়া কইলেন কা? আমাকে আপনি পরীক্ষা করেন, আমি পরীক্ষা টিকমু? ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসি দিয়া বুঝেন আপনি জান্নাই জিগাইছেন। সুবহানাল্লাহ। দেখেছি আর জানেন, জানছেন তো জানছেন, এইটা হলো মুসা কালিমুল্লাহ মাজার শরীফ। ভিতরের কোন খবর জানো? ভিতরেরটা কইতারি না, জিবরাইলকে উপরের ডাক। আমার নূরের নবী কয় মাজার শরীফের ভিতরের খবর জানোনি? জিবরাইল কইতারি না আমি, ভিতরের খবর আমি জানি। জিবরাইলকে আমি উপরেরটা জানি, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি ভিতরের উপরেরটাও জানি আবার ভিতরেরটাও জানি। মুসা জিবরাইল কয় কি জানেন ভিতরের খবর? কয় ইন্নাহু রাসা, মুসলিম শরীফ, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। তুমি কইলা উপরের খবর মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, আমার কাছে শোনো ভিতরের খবর। আমি দেখতেছি, আমার দূরবীন লাগে না, আমার চশমা লাগে না রে জিবরাইল, আমার চক্ষু মুবারকের পাওয়ার দেয়া আমি কতটুকু দেখি জানো নাকি? কতটুকু দেখেন, এই আমার সাইকোটের বাজানেরা। নূরের নবী মুসলিম শরীফের আরেকটা হাদিসে বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি নূরের নবী সব কিছুই দেখি। সায়াবুলগু মুলকুহা, আমি যতটুকু দেখি, যতটুকু দেখছি আমার উম্মতের মুলুক রাজ্য অতটুকু পর্যন্ত যাবে। একটা দেশে মাত্র 3000 মানুষ, সে 3000 মানুষের মধ্যে আমার নবীর উম্মত আছে। ওই যে নবী দেখছে মুসলিম শরীফ, আসেন তো আপনারা দেখছেন কোরআন হাদিস কত মজা, দেখেন কত মজা। গজল কইলে মনে এত মজা লাগতো না আপনাদের, কোরআন হাদিস এত মজা আলহামদুলিল্লাহ। আর এখন একটু কোরআন হাদিস মানুষের বলা লাগে, কারণ এখন নেটের জামানা না। নেটে আমরা সুন্নিরা নবী নবী করি, কেন করি? এটা একটু কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ দয়া করে শোনাইতে পারি, তাইলে অন্তত 1000 মানুষ শুনলে 2টা মানুষও তো হেদায়েত আল্লাহ দিতে বাজান, কথা ঠিক না? এখন আপডেটের জামানা, জামানাটা একটু ব্যতিক্রম। এখন একটু কোরআন হাদিস তো দৃষ্টি যে থাকা লাগবে ভাইজান, ঠিক আছে না কথা? নইলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। কথা কর না কা? কিছু লাগবে, একবারে নিরামিষ হইলে তাইলে আমাদের ইজ্জত বাঁচবে না। ঠিক বলছি কিনা আমি জানি না। শিক্ষিত সমাজ আমার কথা বুঝার কথা। যেহেতু প্রত্যেক দিনের ওয়াজ দেখেন, আপনারা মনে না রাখতে পারে, হ্যাঁ মনে রাখবো 1 2 3 4 5 6, মাঝে আরো কতগুলা কথা কয় না কেন? 6 জনের দাঁড়ায় রয়েছে, যা কয় তাই হেগমো, কথা কয় না। এই 6 জন, আরেকটা তো 1 2 3 4 5 6 7 এই 8 আসলো, এই একজন আসলো, 8 জনে দাঁড়ায় রয়েছে সাইকোটের মাহফিলে। সবাই যদি ওয়াজ বললে যে আমরা 8 জনে মনে রাখবো, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে রাখার জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5000 উপরে যার থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বীর ঠোঁট মোবারক নাড়াইতেছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঠোঁট মোবারক নাড়াও কেন?
জানো? হাদিস মুখস্থ করতেছি। আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেন হাদিস মুখস্থ কইরা তুমি পারবা না। আমি তো মুখস্থ করতে চাই গো নবী। বলে তাহলে একটা কাজ করবি। কাজটা কি? আমি যখন ওয়াজ করব, আমি যখন নসিহত করব, আমি যখন বক্তৃতা করব, তোমার সামনে আর আমার সামনে তোমার চাদর মোবারকটা তোমার সামনে আমার সামনে বিছায়া রাখবা। বিছায়া রাখলে কি হবে? যখন আমার ওয়াজ নসিহত শেষ হয়ে যাবে, আমার বক্তৃতা শেষ হয়ে যাবে, আমার কোরআনের কথা শেষ করব, আমি হাদিসের কথা শেষ করব আমি, তখন তুমি তোমার চাদরটা আইনা তোমার বুকের মধ্যে একটু চাপ দিয়া ধরবা। মুখস্থ করা লাগবে না, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এই জন্য আবু হুরায়রার হাদিস বেশি। অথচ বান্দরের দলের, উত্তরবঙ্গের বান্দরের দলেরা এরা কয় আবু হুরায়রার এত হাদিস কেন রে? মনে হয় সে মিথ্যা হাদিস বলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। এই কথা কাকারা রে তাবারক দিব না কিন্তু সব। আমার গাড়ি বড় গাড়ি আছে, একবারে আষ্টপাতিরা তাবারক আমার গাড়িতে ঢুকবে। আমার মাথায় ছাত্র অনেক, এই আষ্টপাতিরা এক বেলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোরা কথা কইলি কোন তাবারক সব আমার গাড়িতে। বেলা সব সময় কেউ আজ আসে নাকি বাবা? আসে। দিলিয়া কিরকম খেলাইতে পারে? দিলিয়ার না পারে না। এই যে সচিন টেন্ডুলকার, এই বেলায় বেশি লম্বা না বেশি খাটো না, মাঝামাঝি সাইজ, কথা পায় না। স্বাস্থ্য কিন্তু বেশি না। ইনজামুল হক যে স্বাস্থ্য, এটা কিন্তু সচিন টেন্ডুলকারের না। কিন্তু 100 রানের কয় কি জানি করে, 100 রানের সেঞ্চুরি জানিয়া না জানার বান করে বেড়া। এই সেঞ্চুরি, তার মতো সেঞ্চুরি কেউ এখনো, তাকে এখনো সারাইতে কেউ পারে নাই। অথচ তার জীবনের ভাইসব, তার জীবনের বহুত খেলা আছে, 1 রানও করতে পারে নাই। হ্যাঁ, সচিন তেন্ডুলকার। অথচ 100 রান এর চেয়ে বেশি আর কেউই পৃথিবীতে এখন পর্যন্ত করতে পারে নাই। কেউ কাছাকাছি গেছে গা, হয়তো সারাই লাইব, কিন্তু এখন পর্যন্ত সচিন তেন্ডুলকার এই বেড়ায় 100 রান সবচেয়ে বেশি তার। অথচ জীবনে বহুত খেলা তার রান না কইরা আউট হয়ে গেছে গা। কথা কন না কেন? আমাদের বক্তাদেরও সব দিন ওয়াজ একরকম হয় না। অথচ আমি 29 বছরের বক্তা, বহুত মাহফিল আছে জীবনে, ওয়াজ কত উড়াইতে চাই, ওঠে না। কথা কয় না। তা আজকে যেহেতু কিছু কথা আল্লাহ করাইতেছে, মনে হয় দরকার আছে। কথা কন না কাবেড়া? যেহেতু আল্লাহ করাইতেছে, হাবিব করাইতেছে, আল্লাহ করে হাবিব করে, মারহাবা কয় না। দলিল দলিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল্লাহও দেয়, আমার নবীও দেয়। ধনী আল্লাহও বানায়, ধনী আমার রাসূলও বানায়। দয়া আমার আল্লাহও করে, দয়া আমার রাসূলও করে। আল্লাহও দেখে, আমার নবীও দেখে, ওলি আল্লাহরাও দেখে। মারহাবা কয় না? কইতা আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশিক তো মিলে না। আমি কই না মনের কথা। আব্বা জানলা রে আমার পাগল কিছু পাইছি আজকে, কম আজকে তো দুঃখের কথা কই। হ্যাঁ, কারবারটা দেখেন। আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই? মাশাআল্লাহ পায় আর ওই আল্লাহর কসম করে বলছি, হাত্তা থারা সাহাবু আমসালাল জিবালি, আকাশে, মদিনার আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত মোবারক বানায় দিলেন, হাত্তা থারা সাহাবু আমসালাল জিবাল, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বানায় দিতে দেরি হয় নাই। আকাশে, মদিনার আকাশে পাহাড়ের মতো মেঘ এসে হাজির হয়ে গেল। কিসের মতো? পাহাড়ের মতো। জিবাল, জাবাল, জিবাল। হাত্তা থারা সাহাবু আমসালাল জিবাল, পাহাড়ের মতো মদিনা শরীফের আকাশে মেঘ আইসা হাজির হয়ে গেল। সাহাবী আনাস কয়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়াটা শেষ কইরা সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, কেমন নবীর উম্মত আপনি আর আমি, অনেক দিন মদিনা শরীফে বৃষ্টি হয় না।
সাহাবীরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে না গিয়া নূরের নবীর কদম মোবারকে হাজিরা দিয়ে বললেন বৃষ্টি একটু ছায়া দেন। নবী বৃষ্টি চাওয়ার জন্য হাত মোবারক উঠাইলেন। সাহাবী আনাস কয় সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, বৃষ্টিটা চায়া দোয়াটা শেষ কইরা সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, মিম্বার মোবারক থেকে তখনও নিচে নামেন নাই। সুবহানাল্লাহ কয় না? দোয়াটা শেষ করে সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, মিম্বার মোবারক থেকে তখনও নিচে নামেন নাই, জমিনে নামেন নাই। হাত্তা তারা সাহাবু আমসালাল জিবালি সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, নবী তখনও মিম্বার মোবারক থেকে নিচে নামেন নাই। হাত্তা রাআইতুল মাতার, এক মাতার হলো এয়ারপোর্ট আর এক মাতার হলো বৃষ্টি। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস কয় যখন নূরের নবী দোয়াটা শেষ কইরা জমিনে না নামতেই হাত্তা রাআইতুল মাতার, বৃষ্টি শুরু হয়ে গেল। ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি, নূরের নবীর দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ হয় না? আমাদেরও শরীর ভিজে গেল, কাপড় চোপড় ভিজে গেল, আমাদের দাড়িগুলাও ভিজে গেল। হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি ফাতুমিরনা ইয়াওমানা, ওই দিন বৃষ্টি হলো। অমিনাল গদি, তার পরের দিন হলো। অমিন বাদিল গদি, তার পরের দিন হলো। হাত্তা জুমআতিন খরা, পরের জুমা পর্যন্ত একটানা 7 দিন বৃষ্টি চললো, বৃষ্টি বন্ধ হয় না। দেয় নাই আল্লাহ চাইছে নবী, দেয় নাই অনেকদিন আল্লাহ চাইছে নূরের নবী। এখন দাওয়া শুরু করছে, সাহাবীরা আবার মিটিং এ বসে আকীদা কেমন, যারা একজন সাহাবীও জাহান্নামে যাবে না, যা কারণ যাদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। সবাই জান্নাতীর মেহমান, ওই জান্নাতি মেহমান গুলি আবারও মিটিং এ বসলেন। মিটিং এ বসে কয় বৃষ্টি দেয় নাই আল্লাহ, আমরা নবীর দরবারে মসজিদে গামামায় চাইছিলাম, আমার আল্লাহ নবীর চাওয়াতে বৃষ্টি দিল, বুঝা ফেলাইছি। কয় কি বুঝছো? একজন দাঁড়ায় কি বুঝছো? কয় বৃষ্টির মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু বৃষ্টির তালা চাবি নূরের নবীর হাত মোবারকে, এইটাও বুঝা লাইছি। আর জোরে কয় না সুবহানাল্লাহ। বৃষ্টির মালিক আল্লাহ, কিন্তু তালা চাবি নূরের নবীর হাত মোবারকে, এইটাও বুঝছি। কয় কেমনে বুঝলা? কয় 6 মাস বৃষ্টি হয় না, 1 বছর বৃষ্টি হয় না, 8 মাস বৃষ্টি হয় না, 10 মাস বৃষ্টি হয় না, আল্লাহর কাছে কইছি আল্লাহ দেয় না। নবী চাইছে, দেওয়া শুরু করছে, এখন দিয়ার বন্ধ করে না। এখন অন্যান্য সাহাবীরা কয় তুমি কি বুঝাইতে চাও? কয় আমি বুঝাইতে চাই বৃষ্টির মালিক আল্লাহ, তালা চাবি নূরের নবীর হাত মোবারকে। যখন নূরের নবী চাইছে বৃষ্টি দিছে। এখন আমরা যদি বলি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, আমরা ঘরের থেকে বাইর হইতে পারি না, চান্দিনার চক বাজারে যাইতে পারি না, চান্দিনার সকালের বাজারে যাইতে পারি না। একটারপুর কয় কথা কয় না, কয় না একটিয়ার না, কি কয় একবারপুর রামমোহন, এটা রামমোহন ডাহাইতের রাস্তা, রামমোহন থেকে মুখস্থ। তোমরা যদি ডাহাইতের ব্যাপারে না জানো, আব্দুর রহমান রেজবির জিজ্ঞাসা করে নেবে যে কোন কোন রাস্তায় ডাহাইত আছে, কোন কোন রাস্তায় নাই। কথা কয় না, আমাদের কাছে খবর নিবা। গত সপ্তাহে 2 জায়গায় আমার আক্রমণ করতে, কাঠের পুল থেকে, চান্দিনার কাঠের পুল চিনেন আপনারা? এটা নাসিনা কথাই না, কথা কয় না। কাঠের পুল থেকে একবারে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত, মাশাআল্লাহ, কথা কয় না। ডিমও মারে, আর যাতে ড্রাইভার কিছু না দেয়। আল্লাহু আকবার। জাল মারতেছে এখন, জাল কত পুলিশ শিবির দিচ্ছে, জাল ছড়ায় থই আর চাক্কায় পেছে, চাক্কা আটকায় যায়, আর যাইতারে না সামনে। কয় পালাবি কই? ডিম মারে, এই 10 টাকার একটা ডিম মারলে গেলাস। খালি ড্রাইভার যদি আমার মতো কম বুঝে রয়, হ্যাঁ খালি কেউ ইয়ার সাফ করে দেয়, কি জানি কয়টা রে, ওয়াইফাই দিয়া যদি সাফ করতে যায় পুরা গেলাস অন্ধকার, ডাক্তার থাম, আর যাবি কই?
কথা কয় না আব্বা জান্নারের রামমন থেকে কথা কথা তুই কথা কস না কাহন তুই বাজারের নাম কস না কাহন